নবী বলেন আমি দুনিয়াতে আসিয়া আব্বা বলে ডাক দিতে পারি নাই, পরীক্ষা। রহমতের নবী এসে 6 বছরে মা হারাইলেন, পরীক্ষা। 8 বছর বয়সে রহমতের নবী দাদা আব্দুল মুত্তালিবকে হারাইলেন, পরীক্ষা। চতুর্দিকে নবীর দুশমন, নবীর রাস্তায় কাটা দেয়, বাড়ি ঘেরাও দেয় নবীকে মারার জন্য, পরীক্ষা। দুনিয়াতে 2টা ছায়া ছিল দারুল আসবাব হিসেবে। নবীর এক ছায়া হলো চাচা আবু তালিব, আর এক ছায়া হলো আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। একই বছরের আগা মাথায় দুজন চলে গেলেন, পরীক্ষা। যেই রহমতের নবী দোয়া করলেই উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যায়, সেই নবীকে বেঈমানেরা, দুশমনেরা একদিন দুদিন না 3 বছর শিয়াবে আবু তালিবের মধ্যে নবীরে গৃহবন্দী করে রাখছে। চতুর্দিকে পাহাড়। নবী বলেন আমার 4 কন্যাও সেখানে আটকানো, আমারেও আটকানো, গৃহবন্দী করে রাখছে, বের হইতে দেয় না, আমারে খানাও দেয় না, পানিও দেয় না। আমি মুহাম্মদ, আমার মা নাই যে মায়ের থেকে দোয়া নিব, আমার আব্বা নাই যে টেলিফোন করবো আসো তোমার সন্তান বিপদে। 3 বছর আমাকে শিবাবে আবু তালিবের মধ্যে রেখেছে, খানা নাই। আমি গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে আমি চাবাইয়া চাবাইয়া এরপরে পেটের ক্ষুধা নিবারণ করেছি, পরীক্ষা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবন তো বড় কষ্টের জীবন। বলে হ্যাঁ। আপনার জীবনে কষ্টের মধ্যে কোনটা বেশি আপনারে আঘাত করছে? নবী কাঁদেন আর কয়, আয়েশা তোমারে আমি কেমনে বুঝাবো, আমারে বারবার যেটায় কাঁদায় তায়েফের ময়দানের কষ্ট আমারে বেশি কাঁদায়। আমি হেঁটে হেঁটে পাথরওয়ালা রাস্তা পাড়ায় পাড়ায় তায়েফে গেছি, ওখানে যাই আমি দাওয়াত দিব, কাফের বেঈমানেরা ওদের বাচ্চাদের আমার পিছনে লেলিয়ে দিল পাথর মারার জন্য। এই পরিমাণ বৃষ্টির মতো বেঈমানের বাচ্চাগুলো পাথর মারলো, আমার শরীর থেকে রক্ত পড়ে জুতা আটকায় গেছে। অথচ আল্লাহ আমারে এত দয়া করেছেন, আমার শরীরের ঘাম মিশকের থেকে ঘেরান, আমার শরীরে একটা মশা পড়ে না, একটা মাছিও পড়ে না। আমার শরীরের ঘাম মিশকের থেকে ঘেরান বেশি। আয়েশা বলেন আমরা নবীর ঘাম বোতলে রাখতাম আর আতর হিসেবে ব্যবহার করতাম। ও আয়েশা, সেই শরীরে যখন বৃষ্টির মতো পাথর মারে, রক্ত পড়ে, জুতা আটকায় গেছে। একদল পাথর মারে, আর একদল আমারে গালি দেয়, আর একদল হাসা তামাশা করে, মক্কার পাগল আসছে বিদায় কর, তারায় দে। আমার চোখের পানি সাথে সাথে আল্লাহ বেজার হয়ে গেলেন, জিব্রাইলেরে পাঠাইলেন, তায়েফের জমিন উল্টায় সব মেরে ফেলো। জিব্রাইল আমিন আসার পরে বললাম, ভাই জিব্রাইল এদের মারবা না, এরা আমাকে চিনে না, ওরা জানে না যে আমি আব্দুল্লাহর সন্তান, বড় এতিম, আমার মা নাই, বাবাও নাই। ওরা যদি জানতো আমার এত আঘাত ওরা করতো না। ও আয়েশা, এত কষ্ট করলাম, একটা মানুষও কালেমার পতাকায় ঢুকে না, একজন কালেমার পতাকায় ঢুকছে মাত্র। ওই কষ্ট আমাকে কাঁদায়। নবীর কঠিন পরীক্ষা। উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ, রহমতের নবীর কঠিন পরীক্ষা। লোহা নবীর মাথা মোবারকে ঢুকে পড়লো, রক্ত পড়ে নবী অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন, নিচু জায়গায় পড়ে গেলেন। আল্লাহ কয় অনেক পরীক্ষায় ফেলছি, এবার আসেন আমি আরশে আজিমে পুরস্কার দিব। মেরাজ নবীর জন্য পুরস্কার। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বললেন, যাও
জান্নাত থেকে একটা বোরাক নিয়ে বাইতুল্লাহ গিয়া নবীরে দাওয়াত দাও, বোরাকে নিয়ে আসো আর সে আজিমে হওয়া হুকুম। जिब्राइल को उसे ताब बुराके के जन्नत से कर इंतखाब, सजा उसको ज़ेवर से तू ताबा पा, फिर उसको तू काबा में ले करके जा। জান্নাত থেকে একটা বোরাক জিব্রাইল নিয়ে বাইতুল্লাহর সামনে হাজির হয়ে গেলেন। বোরাকটা বাইতুল্লাহর সামনে রাইখা নবীকে গেলেন রাতের গভীরে নবীরে ডাকতে। নবী কই? কই কথার তিন জবাব, তিনটা কথা আছে। নবী কই বলে চাচাতো বোন উম্মে হানির ঘরে নবী ঘুমাচ্ছেন। কেউ বলেন না নবী হাতিমে কাবায় ঘুমাচ্ছেন, কেউ বলে না রহমতের নবী শিয়াবে আবু তালিবের মধ্যে ঘুমাচ্ছেন। চাচাতো বোনের ঘরে গেলেন। তিনটার সমাধান আমি এখন দিতে পারবো না। জিব্রাইল গেলেন নবীকে সজাগ করার জন্য। ঘরের মধ্যে নবী জিব্রাইল ঢুকবেন, দরজা আটকানো, নবী ওখানে তন্দ্রাচ্ছন্ন গভীর ঘুমে না। জিব্রাইল ঘরের ছাদ থেকে ফাঁকা করে ভেতরে ঢুকলেন। এই বিল্ডিং এর ছাদ, খেজুর পাতার ঘর। এখন নবী তো ঘুমায়, জিব্রাইল ঢুইকা নবীকে কেমনে সজাগ করবেন? মাথায় হাত দিবে না, শরীরে কোথাও ধরবে না। জিব্রাইল আমিনের 600 নূরের পাখা রহমতের নবীর পা মোবারকের কিনারায় গিয়া পাখা পায়ের তলায় লাগায় দিলেন। নবী সজাগ হলেন, তাকায় দেখে জিব্রাইল। নবী উঠে বসলেন। ও জিব্রাইল ভাই, তুমি এই রাতে কেন? উপরে তাকায় দেখে ফাঁকা। কি উপর দিয়া? এখান থেকে নামছে, দরজা আছে না, দরজা বাদ দিয়া কেন উপর থেকে আসছে? জিব্রাইল বলে আজকে সব উল্টা হবে, ব্যবহার মাত্র শুরু, সব উল্টা হবে। এখান থেকে একটা সবক নিবেন। কি সবক? ঘুমের মানুষকে সজাগ করার তরিকা কি জিব্রাইল শিখাইল। দামি মানুষ যখন, সম্মানের মানুষ ঘুমিয়ে যায়, ঘুমের থেকে সজাগ করার সুন্নত তরিকা, মাথায় হাত দিবেন না, শরীর স্পর্শ করবেন না, পায়ের মধ্যে চাপ দিবেন হালকা করে। হঠাৎ করে চোখ খুইলা তাকায় দেখবে কে। যদি মাথার দিকে আপনি হাত দেন সে ভয় পেয়ে যাবে, তাকাবে সামনে, আপনি তো পিছনে। বুঝেননি? জিব্রাইল আমিন নবীকে উঠাইয়া বলে আল্লাহ দাওয়াত দিছে চলেন। রহমতের নবীকে উঠাইয়া হাতিমে কাবায় নিলেন, সেখান থেকে জমজম কূপের কিনারায় নিলেন। রহমতের নবী বলেন আমাকে জিব্রাইল জমজম কূপের কিনারায় নিয়ে চিৎভাবে শোয়াইলেন। এরপরে আমার বুকটাকে চিরলেন, এরপরে আমার কলবকে বের করলেন, স্বর্ণের পেয়ালায় রাখলেন, জমজমের পানি দিয়া ধুইলেন। খেয়াল করেননি? এরপরে কলব ভেতরে রাখলেন, হালকা চাপ দিলেন, আমার বুকটা আগের মতো হয়ে গেল, রক্ত গেল না, সেলাই লাগলো না, ব্যথা পেলাম না। এইভাবে আমি তাকায় সব দেখতেছি কি হচ্ছে। জমজম কূপের পানি দিয়া ধুইয়া কলবটা আমার ভেতরে রাখলেন। ডান পার্শ্বে আমার 70,000 ফেরেশতা, বাম পার্শ্বে 70,000 ফেরেশতা, সামনে 70,000 ফেরেশতা, পেছনে 70,000 ফেরেশতা। আমি এবার ওইটা বসলাম। জিব্রাইল বলে জমজম পানি দিয়ে ওযু করেন। আমি ওযু করলাম। এটাকে বলে ওপেন হার্ট সার্জারি। এ দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা ওপেন হার্ট সার্জারি করে লাভ দিস না। আমার আল্লাহ রহমতের নবীকে ওপেন হার্ট সার্জারি 4 বার করাইয়া দুনিয়াওয়ালাদের দেখায় দিছেন তোমার বাহাদুরি করার কিছু নাই। ওপেন হার্ট সার্জারি, নবী বলেন আমার এই ওপেন হার্ট সার্জারি কুদরতের অপারেশন জীবনে 4 বার হয়েছে। একজন আল্লাহর বান্দা কি যেন কয়, ঘুমায় ঘুমায় শুনতেছি। কি কয়? কয় নবীজির কলবের মধ্যে ময়লা ছিল নি। কয় না,
তাহলে এটারে বাইর করে আবার ধুইল কেন? এটা মিছা কথা, এগুলি হয় নাই। নবীজির কলবের মধ্যে ময়লা নাই। এবার আমাকে আপনারা জবাব দেন, রহমতের নবী গোসল করতেননি? করতেন। বলেন জি। নবীজি অজু করতেননি? করতেন। 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 কেন আমরা অজু করি না? করি। কেন? নাপাক। না। নাপাক না। উজু করতে যাইয়া পবিত্রতা অর্জন করব, তারপরে নামাজ পড়ব, কথা ঠিক না? নবী নাপাক? না। অজু করলেন কেন? নবী নাপাক? না। গোসল করলেন কেন? এই প্রশ্নের যেই জবাব, নবী পবিত্র কলব ধুইলেন কেন, এই প্রশ্নের সেই জবাব। ঠিক। এরপরে আসেন, রহমতের নবী এখান থেকে যাবেন এক ভিন্ন জগতে, ওখানের আবহাওয়া কেমন বোঝা যায় না। আল্লাহ কলবের মধ্যে আলাদা পাওয়ার দান করলেন, পাওয়ার। এটা বুঝাইতে 50 বছর আগে অনেকের কষ্ট হইতো, কিন্তু আমগো জন্য অনেক সহজ হয়ে গেল। কয় কেমনে? কয় সৌদি যারা যাবে ওমরায় হজে, সরকার বাধ্যতামূলক করছে টিকা দেন, আইলে ভিডা ইনজেকশন মার, টিকার সার্টিফিকেট নিয়ে হাজির হও, না হয় ভিসা বাতিল, হজ উমরা বাদ। কেন? বাঙালি তুমি যতই বড় শক্তিশালী হও, ওখানের আবহাওয়া তোমার শরীরের সাথে অ্যাডজাস্ট করার জন্য এখান থেকে টিকা লাগাও, পাওয়ার নিয়ে যাও, ইনজেকশন লাগাও। রহমতের নবীর আল্লাহ আরশে আজিমে নিয়ে যাবেন, ওখানের আবহাওয়া ভিন্ন। আমার আল্লাহ কুদরতি অপারেশন করে পাওয়ার দিলেন। এরপরে ঝমঝমের পানি দিয়া ধুইলেন। মুফাসসিরিনে কেরাম বলেন ঝমঝম বড় দামি, বলে কেমন? কয় কাউসারের থেকেও দামি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঝমঝম কূপের তলা কই? হাজার 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 কোটি 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 হাজি সাবরা মিলিয়ন ট্রিলিয়ন পানি নিয়ে যায়, কমেও না বাড়েও না, সমতাল এক সমান আছে মাপে, এর তলা কই? রহমতের নবী বলেন হাউজে কাউসারের সাথে এর সম্পর্ক। ঝমঝমের পানি, সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা একমত, ঝমঝমের মতো বিশুদ্ধ পানি দুনিয়ার কোথাও নাই। দুনিয়ার যত পানি পান করো পিপাসা মিটে, ক্ষুধা মিটে না। ঝমঝমের পানির মধ্যে এত বরকত, শুধু পিপাসা মিটে না, মারাত্মক ক্ষুধাও মিটে যায়। তোমার এক বেলাও ভাত খাওয়া লাগবে না। বাঙালি তো এদের যত খাওয়াইবে এরপরও বলবে লাগবেই। মক্কা যাইয়া হায় হায়, হজ করতে যাইয়া খানা আইতেছে 5 মিনিট দেরি, মুআল্লিমের 14 গোষ্ঠী জাহান্নামে ঢুকাইতেছে বয়ে বয়ে। আয়রে কাঁচা গালি। হায় 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 হায়, আল্লাহ হেদায়াত দান করুন। 5 মিনিট দেরি হইতেছে খানা আইতে, এর মধ্যে গালাগালি শুরু করছে। তোর লাগার জীবনে অজে এমন না, কেউ আইতেও দেব না, তোর খবর আছে দেশে গেলে, ওকে আমি দেশেই যাব না। পাওয়ার কি? রহমতের নবী বললেন আমি ঝমঝমের কূপের পানি দিয়ে ওযু বানাইলাম, 2 রাকাত নামাজ আমি পড়লাম। এরপরে জিবরাইল বলে বোরাকে উঠেন। বোরাকে উঠতেছি, বোরাক বাহানা করে, যাই হোক নবী উঠলেন। এরপরে সফর শুরু হয়ে গেল। বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত যাইতে 1 মাস লাগে। নবী বলেন চোখের পলকে হাজির। সুবহানাল্লাহ না? এত বিড়ি টানলে সুবহানাল্লাহ আইব? মারাডারে মারো কেন? কয় লড়ে কেন? কয় ভাই আপনার দাওয়াত কা আলহামদুলিল্লাহ, কয় আপনার বাড়ি, কয় নাউজুবিল্লাহ। রহমতের নবী বলেন বোরাক আমাকে এক টানে চোখের পলকে 1 মাসের পথে আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিসে হাজির।
কেমনে সম্ভব? কেমনে সম্ভব? নবী রাতের অল্প সময় বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস চলে গেলেন, ওখান থেকে 7 আসমান, আরশে আজিম, সিদরাতুল মুনতাহা, এগুলো কেমনে সম্ভব? নবী গেলেন আর আইলেন। এর এক জবাব আল্লাহ বলেন সুবহান। আমি আল্লাহ শব্দ দিয়া জবাব দিয়া দিলাম, তোমরা যত প্রশ্ন করো সব ত্রুটি মুক্ত, আমি আল্লাহ পবিত্র। 2 নাম্বার জবাব, আরে পবিত্র কইলে মনে হয় জানে এখানে একটু কিন্তু আছে। কয় কি? চেয়ারম্যান সাহেব মাইন্ড করবেন না, একজন কোটিপতি মানুষের প্রশংসা করি। ভাই এই লোকটা খুব ভালো মানুষ, চোর না। কি না? চোর না। তাহলে ভালো মানুষ কইলি তো হয়, যখন চোর না কইছি তো প্রশংসাটা কি একুরেট হইছে? একটু ইনজেকশন মারা হয়েছে না? যে ভালো তো ভালো, এই লোকটা ভালো। ওইটাই যদি কই ভাইয়ারে চিনেননি, জীবনে কোনো চুরি টুরি করে না, খুব ভালো মানুষ, প্রশংসাটা ভেজাইলে না। আল্লাহ তো সব সময় পবিত্র, কেন আবার বলে সুবহান, আমি পবিত্র? কেমন যেন একটু এরকম একটু সন্দেহ থেকে যায়, আল্লাহ কি আবার অপবিত্র নাকি? এই প্রশ্নের জবাব দিছেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে ত্রুটি থেকে পাক না, বরং দুর্বলতা থেকে আল্লাহ পাক। বলে দুর্বলতা কি? আমি না খাইলে দুর্বল হয়ে যাব, আমি না ঘুমাইলে দুর্বল, নবীজি না খাইলে দুর্বল, নবী না ঘুমাইলে দুর্বল। আল্লাহ কয় সব দুর্বলতা থেকে আমি সুবহান, আমি পবিত্র। ফাইনাল জবাব, নবী কেমনে গেলেন, কেমনে আইলেন, সব কথার শ্রেষ্ঠ জবাব নাই। নবী আসেন নাই, আল্লাহ নিছেন, আল্লাহ পাঠায়া দিছেন। বুঝেননি কথা? বয়ান করছি মাগরিব পড়িয়া ধানমন্ডি গতকাল, বুঝেননি? মাগরিব এশার পরে ধানমন্ডি, এরপরে বনশ্রী, রামপুরা। একজনকে আপনারা জহুরের সময় বয়ান করলেন হাতিয়া, সন্দীপ। আর একজনকে, এটা কেমন কথা? এই ধানমন্ডি, এই রামপুরা, জহুরের পরে বয়ানের আওয়াজ শুনলাম হাতিয়া, এটা কেমনে সম্ভব? আমি যাই নাই, আমাকে সম্ভব করে নেওয়া হয়েছে। সম্ভব করে যারা নিছে ঝামেলা, হ্যাগো মাথায়, হ্যাগো জিগাও কেমনে নিছে, আমি ঘুমেছিলাম। রহমতের নবী কেমনে গেলেন, কেমনে আসলেন, কেমনে সম্ভব? আল্লাহ বলেন না না, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ বলেন আমি ভ্রমণ করাইলাম, আমি আল্লাহ আমার নবীকে বাইতুল্লাহ থেকে আরশে আজিম আমি নিয়েছি, আবার আমার কুদরতে মক্কায় পাঠাইয়া দিয়েছি। এখন প্রশ্ন আমারে কর, নবীরে বাদ দে, আল্লাহ রে ক, আল্লাহ কেমনে নিলা, কেমনে ভাড়াইলা রাতের অল্প টাইম? এটার জবাব নেই। আমি আল্লাহ আদম নবীরে ধাক্কা দিয়া জান্নাত থেকে ভারতের চরণ দ্বীপে যদি ফালাইতে পারি, আমি যদি আদমের স্ত্রী হাওয়াকে জান্নাত থেকে যদি মক্কার জেদ্দায় ফালাইতে পারি, আমার বন্ধু, যেই বন্ধুর জন্য আমি আল্লাহ আশিক, ওই বন্ধুকে আমি মুহূর্তে কেন আরশে আজিমে নিতে পারবো না? আমি ইউনুস নবীরে মাছের পেটে ঢুকাইয়া আবার যদি বের করে জিন্দা রাখতে পারি, আমার বন্ধুরে কেন পারবো না? আমি যদি ঈসা নবীকে জমিন থেকে দ্বিতীয় আসমানে নিতে পারি, আমার বন্ধুরে আমি 7 আসমানের উপরে আরশে আজিমে কেন নিতে পারবো না? কথা কন না কেন? কাদের কুদরত দারে বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তাহলে নবী গেছেন না আল্লাহ নিছেন? আল্লাহ নিছেন। আর এখন যে প্রযুক্তি, এতে তো বান্দাও অনেক কিছু আল্লাহ ক্ষমতা দিছেন, পারে। কেমন পারে? মুরব্বীরা জানা থাকলে বইলেন, না জানা থাকলে চুপ থাকেন। অনেক মানুষ আছে জানে না, বুঝে না, এরপর একটা জবাব দিতেই হইব।
কথা একটা কইতেও খাডুক আর না খাডুক। কিছু মানুষ আছেন এর চিন্তা করে আমার ক্রেডিট না লইল হয়। ইমাম সাহেবের গেছে জিগে হুজুর কয়দিন হয়েছে হ্যাঁ আইসেন, আমার চিনেন নি? না তো। কারে আমার চিনেন না? আমি তো এলাকার বড় হুজুর, বড় মাতবর। এবার আমি একটু প্রশ্ন করতাম, কি মুসা নবীর মায়ের নামটা এখন তো ইমাম সাহেব কয় এটা তো এখন মনে নাই, কাল কম। উনি চায়ের দোকানে গিয়ে কি ইমাম রাখছে কিচ্ছু জানে না। এই জন্যই তো মসজিদে আমি নামাজে যাই না, একটা অজুহাত পেয়ে লাইছে। এত বড় নষ্ট, আল্লাহ হেদায়াত দান করে। কি জানি প্রশ্নটা করতে লইলাম, কথা না জানলে উত্তর দেয় আর কি, মুরব্বীরও প্রশ্ন করবেন, না জানলে উত্তর দেবেন। তুমি বুঝো না, আন্দাজি খালি বক বক করতেছ। না জানলে উত্তর দেওয়া কি জিজ্ঞেস দেখছো তুমি, কথা কই আরো আউলাইতেছ। বলেন, থামো, আমি মনে করতেছি কি কথাটা আনলাম এখানে। ও মুরব্বীরা 50 বছর আগে এদেশের মানুষ হজে যাইতো নি, দেখছেন? কইছে যে কইবেন না, না পারলে কেউই জানে না, সভ্য বয়স যাইতো না। জানা থাকলে কোন কেমনে যাইতো? হাইটা যাইতো, স্টিমারে যাইতো, দিন লাগতো কয়দিন, 2.5 মাস। রোজার ইটটা কইরেই দৌড়, যাইতে যাইতে প্রায় 2-2.5 মাস। ওই সময় যদি আমারে আল্লাহ পাঠাইতেন আর আমি বয়ান দিয়া কইতাম কিসের 2.5 মাস, 6 ঘন্টায় মক্কায় হাজির। কি পরিমাণ আমারে ভিড়াইতো, আর কাফের বলনেওয়ালারা কাফের কইতো। যদি কোরআন মাথায় লয়ে কইতাম বলতো বেঈমান হয়ে যাবো, তারপরও তোর কথা মানি না। কিন্তু আল্লাহ চোখের সামনে দেখাইছেননি, কথা কন না কেন? ফজরের নামাজ পড়ে উঠো, জোহরের নামাজ গিয়া মক্কায় পড়ো। জানি না দেখতে পারবো কিনা, হায়াত হবে কিনা জানা নাই, তবে এমনও প্রযুক্তি আরো আসবে, 2-2.5 ঘন্টায় মক্কায় যাবে মানুষ। বান্দায় যদি এই বুদ্ধি খাটায় পারে, আমার মাওলায় পারে না? এই বান্দার ব্রেন কে দিছেন? আল্লাহ। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবে জুল জালাল।